বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে নবম দশম শ্রেণীর অনুশীলনী 9.2 এর 20, 21 এবং 22 নম্বর অঙ্কের সমাধান করব। তো প্রথমে আমরা দেখো 20 নম্বর অঙ্কের সমাধান করব। আমরা এখানে 20 নম্বর অঙ্কে দেওয়া আছে cos a minus sin a divided cos a plus sin a সমান √3 - 1 divided √3 plus 1। তো এটা হচ্ছে সমাধান করতে হবে। তো আমরা প্রথমে যেটা দেওয়া আছে লিখে নিব। দেওয়া আছে cos a minus sin a divided cos a plus sin a সমান √3 - 1 divided √3 plus 1। তো আমরা এটাকে এখন যোজন বিয়োজন করব। তো যোজন বিয়োজন অবশ্য আমরা হয়তো সকলেই বুঝি, যদিও না বুঝি তাহলে সেটা হচ্ছে যোজন বিয়োজন হচ্ছে আমরা লব এবং হর, আমরা এই যোজন বিয়োজন বলতে যোগ এবং বিয়োগ, অর্থাৎ আমরা লবের অংশে আমরা লব যোগ হর লিখবো এবং হরের অংশে আমরা লিখবো লব বিয়োগ হর, অর্থাৎ উপরেরটা আমরা উপরে বিয়োগ করব এবং নিচে তো এখন আমরা এটার যোজন বিয়োজন করব। তো দেখো যোজন বিয়োজন বলতে আমরা সকলে জানি যে যোজন হচ্ছে, দেখো যোজন বিয়োজন এভাবে cos a minus sin a প্লাস লব প্লাস হর হবে, অর্থাৎ cos a মাইনাস প্লাস sin a, আর নিচে হবে লব মাইনাস হর, তাহলে এখানে হবে cos a minus sin a মাইনাস cos a plus sin a। তো রাইট সাইডেও একইভাবে হবে √3 - 1 প্লাস √3 plus 1, √3 plus 1 এবং নিচে হবে √3 - 1 মাইনাস √3 plus 1। তো আমরা এখন এখান থেকে ব্র্যাকেট তুলে দেব, ব্র্যাকেট তুলে আমরা এখানে গুণ করে দেব। দেখো তাহলে এখানে হবে cos a minus sin a প্লাস cos a plus sin a, আর নিচে হবে cos a minus sin a মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস cos a মাইনাস 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 এবং প্লাসে মাইনাস sin a সমান এখানেও √3 - 1 প্লাস √3 plus 1 ডিভাইডেড √3 - 1 মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস √3 মাইনাস প্লাসে মাইনাস 1। তাহলে আমরা এখন দেখো সাইন মাইনাস এর সাথে সাইন প্লাস কাটলো, এরপরে cos প্লাস cos মাইনাস কাটলো, সাইন দুইটা মাইনাসের আছে এখানে, তাহলে এখানে 1 প্লাস 1 মাইনাস এবং নিচে √3 মাইনাস √3 প্লাস কাটলো। তাহলে এখানে থাকবে শুধু উপরে থাকবে cos এবং cos দুটো প্লাসের রাশি, তাহলে এখানে হবে 2 cos a, আর নিচে হবে মাইনাস সাইন, তাহলে দুটোই যোগ হবে -2 sin a সমান এখানে হবে √3 প্লাস √3, তাহলে হবে 2 √3, দুইটাই প্লাসের রাশি এবং নিচে হচ্ছে -1 তো এই দুটো মাইনাসের রাশি, তাহলে এখানে হবে -2। তাহলে এখানে আমরা এই 2 এবং এর 2 এর সাথে এই 2 এবং দুই পার থেকে আমরা মাইনাস করে দিতে পারি, তাহলে এখানে থাকবে cos a ডিভাইডেড sin a। দেখো এখান থেকে আসবে সমান এখান থেকে বা এখানে থাকলো cos a ডিভাইডেড sin a সমান এখানে শুধু √3। তাহলে এখান থেকে আমরা লিখব, আমরা জানি cos a ডিভাইডেড sin a সমান cot a সমান √3। তাহলে
এখন আমরা এখান থেকে দেখো বা cot a সমান আমরা কটের অনুপাতে √3 এর মান হচ্ছে cot 30 ডিগ্রি। তাহলে √3 তে কটের অনুপাত 30 ডিগ্রি হয়, তাহলে এখানে আমরা cot a আবার √3 পরিবর্তে লিখবো cot 30 ডিগ্রি, cot 30 ডিগ্রি। তাহলে এখান থেকে cot এবং cot এটা বাদ দিলে আমাদের এখানে থাকবে a সমান 30 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। তো আমরা এখন 21 নম্বর অঙ্ক করবো। দেখো 21 নম্বর অঙ্কে এখানে বলা আছে এ ও বি সূক্ষ্মকোণ হলে সূক্ষ্মকোণ এবং cot a plus b সমান 1, cot a minus b সমান √3 হলে a ও b এর মান নির্ণয় করো। তো আমরা ইতিমধ্যে কিন্তু আগে দুইটা অঙ্ক এরকম করেছি, 19 এবং 18 নম্বর অঙ্ক। তো আমরা ওইটার মধ্যে করবো। এখান থেকে আমরা লিখে নেব, দেওয়া আছে cot a plus b সমান 1। তাহলে এখানে কিন্তু কোনো সংখ্যা নেই, তো আমরা শুধুমাত্র এই cot 1 এর পরিবর্তে আমরা 1 এর অনুপাত অর্থাৎ cot এর অনুপাত 1 এটা কত ডিগ্রি হয় আমরা জানি যে 1 এর অনুপাত cot হচ্ছে cot 45 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে সরাসরি লিখব বা cot a plus b সমান এই 1 এর পরিবর্তে আমরা লিখব cot 45 ডিগ্রি। তাহলে এখান থেকে cot এবং cot আমরা যদি বাদ দিয়ে দিই তাহলে এখানে আসবে a plus b সমান 45 ডিগ্রি। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। তো এখন আরো একটা মান দেওয়া আছে, দেখো এখানে আবার cot a minus b সমান এখানে আছে √3। তাহলে আমরা একইভাবে cot a minus b এর মান আমরা বের করব। তাহলে cot a minus b সমান cot এর অনুপাতে √3 আমরা জানি এটা হচ্ছে cot 30 ডিগ্রি। তাহলে এখানে হবে cot 30 ডিগ্রি। তাহলে cot এবং cot বাদ দিলে এখানে আসবে a minus b সমান 30 ডিগ্রি। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এখন আমরা দুই সমীকরণ একবার যোগ এবং একবার বিয়োগ করলে আমরা a ও b এর মান পাবো। তাহলে দেখো এখানে সমীকরণ 1 প্লাস 2 করে পাই। তাহলে 1 নম্বর সমীকরণ হচ্ছে a plus b সমান 45 ডিগ্রি, আর 2 নম্বর সমীকরণ a minus b সমান 30 ডিগ্রি। তাহলে আমরা যদি যোগ করি তাহলে b এবং b কাটবে, থাকবে শুধু a এবং a। তাহলে a আর a যোগ করলে হবে 2a সমান 45 আর 30 অর্থাৎ 45 এবং 30 যোগ করলে হবে 75। তাহলে আমরা এখন শুধুমাত্র a এর মান আমাদের এখানে প্রয়োজন। তাহলে আমরা এখান থেকে বা a সমান নেব 75 ডিগ্রি ডিভাইডেড 2। তাহলে আমরা জানি এটাকে যদি আমরা 75 কে 2 দ্বারা ভাগ করি তাহলে এখানে হবে a সমান 37 পূর্ণ 1/2, অর্থাৎ আমরা যদি 2 দ্বারা 75 কে ভাগ করি তাহলে হবে কিন্তু পূর্ণ 37। তাহলে 37 করলে কিন্তু আরো 37 2 দ্বারা গুণ করলে হয় 74 আছে 75, এজন্য আমাদের 1 কিন্তু এখানে। তো এরপরে দেখো আমরা এই দুই সমীকরণ আবারও বিয়োগ করব। তাহলে আমরা এখানে লিখব যে বিয়োগ 2 করে পাই, অর্থাৎ আমরা 1 নম্বর থেকে 2 নম্বর সমীকরণ বিয়োগ করে পাই। তাহলে 1 নম্বর সমীকরণ ছিল a plus b equal 45 ডিগ্রি এবং a minus b equal 30 ডিগ্রি। তাহলে এখানে বিয়োগের ক্ষেত্রে আমাদের কিন্তু সাইন চেঞ্জ করতে হবে, এখানে চিহ্ন চেঞ্জ, অর্থাৎ এখানে a এর আগে প্লাস এখানে মাইনাস ধরবো, b এর আগে মাইনাস এখানে প্লাস ধরতে হবে এবং 30 ডিগ্রির আগে হচ্ছে প্লাস, এটা আমরা মাইনাস ধরবো। তাহলে এখানে a এবং a প্লাস মাইনাস কাটে থাকে শুধু b এবং b, তাহলে যোগ করলে হবে 2b ইকুয়াল 45 থেকে 30 বাদ দিলে হবে 15 ডিগ্রি। তাহলে আমরা যদি এখানে b সমান লিখি তাহলে এখানে b সমান হবে এই 15 ডিগ্রি এবং এই 2 ছিল এখানে গুণ, এখানে ভাগ হয়ে যাবে। তাহলে এখানে হবে বা b সমান 7 পূর্ণ 1/2 অর্থাৎ 7.5 ডিগ্রি। তাহলে অ্যান্সার হচ্ছে কি, যে আমরা দেখো দুইটা অ্যান্সার পেয়েছি, যে a সমান হচ্ছে 37.5 ডিগ্রি এবং b সমান 7.5 ডিগ্রি। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। তো আমরা লিখবো অ্যান্সার
যে a সমান 37.1/2 এবং b সমান 7.1/2 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। তো আমরা এখন 22 নম্বর অঙ্ক করব। তো দেখো 22 নম্বর অঙ্কে দেওয়া আছে, এখানে দেখাও যে cos 3 সমান 4 cos কিউব a মাইনাস 3 cos a। এটা আমাদের প্রমাণ করতে হবে যদি a সমান 30 ডিগ্রি হয়। তাহলে আমরা লিখে নিব যে দেওয়া আছে a সমান 30 ডিগ্রি। তাহলে আমরা এখন লিখবো লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাম পক্ষ, লেফট হ্যান্ড সাইড সমান cos 3a। তাহলে আমরা এখানে a এর মান বসাবো, তাহলে হবে cos 3 আর a এর মান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এখানে আসবে cos 90 ডিগ্রি। তাহলে আমরা জানি cos 90 ডিগ্রি মান হচ্ছে 0। তো এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। তো আমরা এখন রাইট হ্যান্ড সাইডের মান বের করে দেখবো। দেখো তাহলে আমরা এটা রাইট হ্যান্ড সাইড লিখবো। দেখো এখানে আমরা এখানে ডান পাশে করছি। রাইট হ্যান্ড সাইড সমান এখানে দেওয়া আছে 4 cos কিউব a মাইনাস 3 cos a। তো আমরা একইভাবে মান বসাবো। দেখো 4 cos কিউব a অর্থাৎ এখানে হবে cos কিউব এর মান 30 ডিগ্রি মাইনাস 3 cos আবারও এর মান 30 ডিগ্রি। তো আমরা এখন এই cos 30 ডিগ্রির মান বসাবো। আমরা জানি যে cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। তাহলে আমরা এই মানটি এখানে বসাবো। তাহলে দেখো এখানে হবে কি 4 এবং cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। এর উপর যেহেতু কিউব আছে আমরা এখানে কিউব দেব, মাইনাস এখানে 3 আবারও cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। তাহলে আমরা এখান থেকে পাবো, দেখো এখানে 4 √3 কে কিউব করলে হয় √3 স্কোয়ার ইন্টু √3 আর 2 কে কিউব করলে হয় 8 মাইনাস এখানে 3 এবং √3 গুণ করলে হবে 3√3 এবং নিচে হবে 2। তাহলে আমরা এখানে যদি 4 এবং 8 কাটি তাহলে এখানে কিন্তু 2 থাকবে। তাহলে দেখো এখানে আসবে কি যে রুট এবং স্কোয়ার এটা যদি কেটে দিই তাহলে এখানে থাকবে 3√3। তাহলে 3√3 আর নিচে হচ্ছে ডিভাইডেড 2 হবে, মাইনাস এখানেও 3√3 ডিভাইডেড 2। তাহলে আমরা কিন্তু দেখছি এখানে একই রকম রাশি, তো আমরা এখানে কেটে দিতে পারি। তাহলে এখানে কাটলে এখানে হবে 0। তাহলে আমরা কিন্তু দেখো লেফট সাইডের মান পেয়েছিলাম 0 এবং রাইট সাইডের মানও 0। তাহলে আমরা লিখবো সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড দেখানো হলো বা শোড দেখানো হলো। এটা হচ্ছে অ্যান্সার। তো আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।